২৪ জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর মধ্যে ঘটনাবহুল একটি দিন ১৭ জুলাই। এদিন রাজধানী সহ দেশের অন্তত ৮ জেলায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক এবং ২ জায়গায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসব ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হন। সেদিন সারা দেশে সংঘর্ষ ও হামলার ঘটনায় নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেন আন্দোলনকারীরা। তবে সেখানেও টিয়ার গ্যাস ও রাবার বুলেট চালায় পুলিশ। রাজু ভাস্কর্যের সামনে জানাজা শুরুর আগ মুহূর্তেই বর্বরোচিত হামলা চালায় পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সারা দেশ থেকে গায়েবানা জানাজাকে ঘিরে পুলিশ ও ছাত্রলীগের হামলার খবর আসতে থাকে। এদিন রাজধানীর যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা ও শনিরাখড়া এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। এতে পুলিশের ২ জন সদস্য ও ৮ শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শনিরাখড়ার কাজলায় হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়ার খবর পাওয়া যায়। শিক্ষার্থীরা পরের দিন সারা দেশে পরিবহন চলাচল বন্ধ রাখতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এ অবস্থায় সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান সহ ইন্টারনেট বন্ধ করে দেয়। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এই নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য সহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস দখল করে রাখেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলা থেকেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর আসতে থাকে। এদিকে ১৭ জুলাই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভাষণে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক বলে মন্তব্য করেন। সেই সাথে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরারও আহ্বান জানান। তবে তার এ ভাষণ আন্দোলনকারীদের শান্ত করার বদলে আরও ক্ষুব্ধ করে তোলে। উত্তেজিত শিক্ষার্থীরা তার পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।